আমেরিকার শক্তি বেশি না আল্লাহর শক্তি বেশি? পারমাণবিকের শক্তি বেশি না আল্লাহর শক্তি বেশি? ইউনাইটেড নেশনের শক্তি বেশি না আল্লাহর শক্তি বেশি? এই মোকাবেলা তো আল্লাহর সঙ্গে বাতিলের। সুতরাং আল্লাহর বান্দাদের ভয়ের কি আছে? আরে যদি একেবারে রিক্ত হস্ত হয়, যেমন ছিল বদরে, তখনও কি জয় এসেছিল নাকি পরাজয়? আচ্ছা, জয়তে এসেছিল, ক্রেডিট কি নিজেদের নাকি রব্বুল আলামিন? আরে বলেন না কার? সুতরাং আমরা কি ভয় পাবো না স্থির থাকবো? হ্যাঁ, তবে একটা জিনিস জরুরি, যেটার কারণেই এতগুলো আলোচনা আমি টানলাম, সেই প্রথম বাক্যে বলে এসেছি যে সমস্যা যেখানে ওষুধও দিতে হবে সেখানে, ফিতনা আসবে যেদিক দিয়ে সমাধানও করতে হবে সেদিক দিয়ে। আপনারা আমার সঙ্গে কি একমত না দ্বিমত? বাতিলের দাওয়াত কি আগের চাইতে কমেছে নাকি বেড়েছে? আমাদের বাপদাদার আমলে যেই কয়টা বাতিল ছিল আর বাতিলের যেই কয়টা জবান ছিল, এখন কি জবান কমেছে না বেড়েছে? বরঞ্চ চারদিকে সবই তো বাতিলের দাওয়াত। আরে ভাই, যেই বিজ্ঞাপন দেখেন, অ্যাডভার্টাইজ, যেই নাটক দেখেন, যেই সিনেমা দেখেন, এগুলো খালি বিনোদনের খোরাক যদি কেউ ভাবেন, ভুল করবেন। সবগুলো দাওয়াত, সবগুলোর পেছনে মেসেজ আছে, সবগুলোর পেছনে সূক্ষ্ম পরিকল্পনা আছে। দাজ্জালি পরিকল্পনা নিয়ে, ইবলিসি পরিকল্পনা নিয়ে, তাগুতি পরিকল্পনা নিয়ে স্লো পয়জন ঢুকিয়ে দেওয়া হচ্ছে মুসলমানদের ঘরে ঘরে। দেখেন না, আগের চাইতে বিবাহ বিচ্ছেদ বাড়ছে, পরকীয়া বাড়ছে, সাংসারিক অশান্তি বাড়ছে, যুবকরা নষ্ট হচ্ছে। আপনি হয়তো কারণ খুঁজে পাবেন না, কেন হচ্ছে আমি বলবো কারণ তো অনেক। এর মধ্যে অন্যতম কারণ, প্রত্যেকের ঘরে ঘরে শয়তানের বাক্স ঢুকিয়ে দিতে পেরেছে। বলবেন টেলিভিশন ঢুকিয়েছে, এটা বলবেন। আমি বলবো টেলিভিশন তো ছোট, পকেটের মধ্যে যেটা আছে এটা তো ওটার চাইতেও বড়। ওখানে যে সমস্ত খারাপ দৃশ্য দেখায় না, পকেটে যেটা আছে এটা দিয়ে তো ওগুলোও দেখা যায়। তাহলে এই জিনিসগুলো যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ভাববেন না এমনি এই যে পর্ন ইন্ডাস্ট্রির পেছনে মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে, সব এমনি, সব কাকতালীয়। এই নাটক, সিনেমা, মুভিজ, গেমস, এগুলোর পেছনে এত টাকা খরচ করে, সব মনে হয় এমনি। এই যে ক্রিকেট, ফুটবল ইত্যাদি, অলিম্পিক ইত্যাদি নামে এই যে টাকা খরচের মহড়া শুরু হয়েছে, ভাববেন এমনি। আরে না রে, কোনো কিছু এমনি না। সব কিছুর পেছনে আছে সূক্ষ্ম মেসেজ, সূক্ষ্ম বার্তা, সূক্ষ্ম অপকৌশল, সূক্ষ্ম ষড়যন্ত্র। সমস্যা বুঝলে না সমাধান আসবে, সমস্যা বোঝে নাই, সমাধানও আসে নাই। তাই যেটারে মনে করেছে ভালো, সেটা দিয়েই ধীরে ধীরে হচ্ছে মরণ আমাদের। তো এখন বাতিলের দাওয়াত বাড়লে আমরা কি দাওয়াত বন্ধ করে দিব? বলেন না। যদিও আমাদের ওদের মতো এত বড় বড় হলুদ মিডিয়া নাই, ওদের মতো এত জবান আমরা বানাতে পারি নাই। চাইলেই প্রত্যেকের পকেটে পকেটে আমরা আমাদের বার্তা পৌঁছে দিতে পারবো। কিন্তু শোনেন, যতটুকু সাধ্যে আছে এতটুকু তো করা লাগবে। সাধ্যের বাইরে যা, সেটার জন্য আল্লাহ ধরবে না। সাধ্যের মধ্যে যা, সেটার জন্য আল্লাহ ছাড়বেও না। আমি ব্যক্তিগতভাবে একটা বিষয় মনে করি, আপনারও একমত না দ্বিমত জানায়েন আমারে। বাংলাদেশে এই যে মাদ্রাসাগুলো, যেমন আপনাদের এখানেও একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হলো, মারকাজুল উলুম আল ইসলামিয়া মহিলা মাদ্রাসা। বাংলাদেশে এরকম হাজার মাদ্রাসা আছে, লাখ সম্ভবত হবে না, না হলেও বেশ কয়েক হাজার মাদ্রাসা এই বাংলাদেশে আছে সরকারি অর্থায়ন ছাড়াই। আমার ব্যক্তিগত একটা পর্যবেক্ষণ হলো, এই মাদ্রাসাগুলো জাস্ট ইলম চর্চার কেন্দ্র না। কি কারণে আমি বুঝলাম এটা, যদিও আগের যুগের মতো এত কোয়ালিটি আমাদের নাই, এটাই বাস্তবতা। আমরা যারা নিজেদেরকে আলেম পরিচয় দেই, আমরাও আগের আলেমদের মতো এত কোয়ালিটিফুল না, আমাদের ছাত্ররাও আগেরকার ছাত্রদের মতো এত কোয়ালিটিফুল না। কিন্তু আমরা আমাদের সাধ্যের মধ্যে থাকা চেষ্টা যেহেতু করে যাচ্ছি, আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ, যেই এলাকায় কওমি মাদ্রাসাগুলো ভিত্তি গেড়ে বসে আছে, ইলম আমলের মেহনত চালিয়ে যাচ্ছে, সেখানে আল্লাহ এদের দ্বারা দাওয়াতকে এমনভাবে ছড়িয়ে দিচ্ছেন যে এই মাদ্রাসাগুলোর অস্তিত্বের বরকতেই এলাকা হরেক রকমের ফিতনা থেকে মুক্ত থাকছে। বাংলাদেশের যেই সব এলাকায় বেদাত বেশি, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারবো, যেই সমস্ত এলাকায় বেদাত বেশি, আপনি যান সরেজমিনে খোঁজ খবর নেন, তারপর আমাকে এসে বলেন, এটাই আপনি পাবেন সেই সমস্ত এলাকায় কওমি মাদ্রাসার অভাব আছে। উত্তরবঙ্গে যান, দেশের সবচাইতে বেশি ফিতনা পাবেন উত্তরবঙ্গে। পাহাড়ি অঞ্চলে যান, হিলটেক্সে,
উল্লেখযোগ্য পরিমাণ ফিতনা পাবেন সেই জায়গাগুলোতে। কিন্তু বিপরীত আরেকটা দিক পাবেন, উত্তরবঙ্গে যান কওমি মাদ্রাসার সংখ্যা অনেক কম, পাহাড়ি অঞ্চলে যান কওমি মাদ্রাসার সংখ্যা অনেক কম, মানসম্মত প্রতিষ্ঠান কম, ইলম আমল দাওয়াতের চর্চা কম, যার কারণে বাতিল ঢুকে গেছে সেখানে। এটার পক্ষে একটা দলিলও আমি আপনাকে শুনিয়ে দেই, ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কোরআনের আয়াত, সূরা বনী ইসরাঈলের আয়াত। আল্লাহ তার নবীকে বলছেন, নবী বলে দেন হক এসেছে, বাতিল পালিয়েছে। বাতিল তো পালানোরই ছিল। যেমন এখানে আলো জ্বালানোর জন্য কষ্ট করা লাগে নাই, টাকা খরচ করা লাগে নাই, শ্রম দেওয়া লাগে নাই, অন্ধকারের জন্য কি কষ্ট করা লাগবে? যেই মাত্র আলো বন্ধ হবে অটোমেটিক অন্ধকারে সে হাজির হবে। আগাছা চেনেন তো আপনারা? আগাছা ফলানোর জন্য তো আপনারা অনেক কষ্ট করেন, তাই না? না রে, আগাছার জন্য কষ্ট না, ফসল ফলাতে বড় কষ্ট। আগাছার হাত থেকে ফসলরে বাঁচাতে বড় কষ্ট। দেখবেন সব ক্ষেত্রে এমন, যেটা বেশি দরকার না সেটা আপনা আপনি এসে হাজির হয়ে যায়, দাওয়াত দিয়ে আনতে হয় না। আদর্শের জায়গা কখনো খালি থাকে না। যেমন ধরেন এই মামপানির বোতলটা, এখানে এই পরিমাণ পানি আছে, এর মানে উপরের অংশ খালি। বিষয়টা আসলে এমন না। আপনি হয়তো বলবেন হ্যাঁ নিচেরটা পানি উপরেরটা তো খালি। আমি বলবো না, নিচেরটা পানি উপরেরটা বাতাস। আপনি বলবেন বাতাস আসলো কেমনে? বাতাসকে আমি ঢুকিয়েছি, আমি কি ফু দিয়েছি? আমি বলবো কারো আনতে হয় না, অটোমেটিক খালি জায়গা বাতাস এসে ভরাট করে দেয়। তো হক আনার জন্য মেহনত করা লাগে, অনেক মেহনত। এক একটা মাদ্রাসা চালাতে ভাই কি মেহনত লাগে, এটা দুনিয়ার খুব কম মানুষই বোঝে। আমরাও তো দু একটা প্রতিষ্ঠান চালাই, এ কারণে হালত টুকটাক সামনে আছে। বাংলাদেশে দেখেছি জুয়ান মানুষরাও যদি মুহতামিম বানায় দেওয়া হয়, মুহতামিম বুঝেন তো, পরিচালক, প্রিন্সিপাল। কওমি মাদ্রাসার প্রিন্সিপাল রে মুহতামিম কেন বলে জানেন? এইটাও রহস্য সমাধান করি। মুহতামিম শব্দটা এসেছে হাম্মুন থেকে। হাম্মুন মানে দুশ্চিন্তা, মুহতামিম মানে যিনি খুব বেশি এবং সর্বদা দুশ্চিন্তিত থাকেন, পেরেশান থাকেন, তারে বলে মুহতামিম। কইবেন এই শব্দ কি লাইগা দিল আমগো হুজুর গো লাইগা? আরে কারণ এইটাই, কওমি মাদ্রাসার মুহতামিম যারা আছে কি পরিমাণ পেরেশানিতে থাকে এটা বুঝতে পিএইচডি করা লাগবে না। আমাদের বহুত বন্ধু বান্ধব দেখেছি জুয়ান বয়সে মুহতামিম হয়েছে, 2-3 বছরের মাথায় চুল দাড়ি পেকে মুরব্বি হয়ে গেছে। এখন তাদের পাশে দাঁড়ালে নিজেদেরই কেমন কেমন লাগে, আল্লাহ এত বড় আকাবির, কেমনে কথা বলি, কেমনে সম্বোধন করি। অথচ একসময় তুই তোকারির সম্পর্ক ছিল, কিন্তু দেখা যায় 2-3 বছরের মাথায় চুলদারি শেষ। জিজ্ঞেস করলে আরে কি হয়েছে, এত পেরেশানি কিসের? বলে দোস্ত বুঝবা না, এদিকে উস্তাদদের বেতন, এতগুলো ছাত্রের খাবার খরচ, আবার কমিটিরে ম্যানেজ, আর সবাই খালি ভুল বোঝে। উস্তাদরা মনে করে টেহা আমার সব পকেটে, আমি ঠিক মতো দেই না। ছাত্ররা মনে করে সব আমি মাইরা খাই, অগরে ভালো মতো খাওয়াই না। আর কমিটি ভাবে আমার গাড়ি বাড়ি ঘর বাড়ি সব মনে হয় আমি মাদ্রাসার টাকা মাইরা করি, আর মাদ্রাসার কোন উন্নয়ন করি না। সবাই খালি ভুল বোঝে, কাউরে দেহি পাশে খুঁজে পাই না। এর মানে কে উল্টা পাল্টা করে না, আমি সেই দাবি করছি না, হাতের 5 আঙ্গুল সমান হবে না। কিন্তু বাস্তবতা এটাই, মুহতামিম সাহেবানরাও বড় মাজলুম থাকেন, যারা নিজের ঘরেরটা এনেও মাদ্রাসায় ব্যয় করেন, তাদেরকেও যে কত সমালোচনা শুনতে হয়, এটা যারা মুহতামিম হয় নাই তাদের বলে বোঝানো সম্ভব না। এক একটা মাদ্রাসা চালাতে এত পেরেশানি। হ্যাঁ, এই যুগ আবার আপডেট যুক্ত। অনেকে বলে হুদাই এত পেরেশানির দরকার কি? সরকারের লগে মিলে যান না আপনারা, সরকারি মাদ্রাসার তো পেরেশানি করা লাগে না, স্কুল কলেজের পেরেশানি করা লাগে না, আপনারাও এমপিও ভুক্ত হয়ে যাবেন, আর কোনো পেরেশানি করা লাগবে না। আমরা জবাব দিই এটাই, নিজের শিকড় রে হারায়া আমার দুনিয়ায় ভালো থাকা লাগবে না। আমাদের মূলনীতি, আমরা কারোটা খাবো না, কারোটা গাবো না। কে আসলো আর কে গেল ক্ষমতায় দেখার বিষয় না। আমাদের আদর্শ যেটা ছিল সেটা এক চুলো পরিবর্তন হবে না। আল্লাহ নবী 1500 বছর আগে যা দিয়ে গেছেন আজও তা থাকবে। আরে আলিয়া মাদ্রাসা সিলেবাস নিজেই চেক দিয়ে দেখেন, গত কয়েক বছর আগেই তো এই সিদ্ধান্ত কার্যকর হয়ে গেছে যে জিহাদের আয়াত আর হাদিসগুলো চিহ্নিত করে করে বিদায় করে দেওয়া হয়েছে। কেন? কারণ জিহাদের আয়াত হাদিস পড়ে নাকি জঙ্গিবাদ ছড়াচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহর কোরআন দিয়ে নাকি জঙ্গিবাদ ছড়ায়, আল্লাহ নবীর হাদিস দিয়ে নাকি টেররিজম ছড়ায়। এই যে অবৈধ হস্তক্ষেপ এখনো কওমি মাদ্রাসায় কেন পারে নাই জানেন? একটাই কারণ, কারোটা খাবো না, কারোটা গাবো না। যে খায় তারে গাইতেও হয়। এই কারণে 2-1 লুকায় লুকায়ও যদি খায়, তাদের সুর দেখবেন রাতারাতি আমূল চেঞ্জ হয়ে যায়। তো এই যে কওমি মাদ্রাসাগুলো, এগুলো নবীর ঘর না? এগুলো আমাদের মধ্যে আমানত না? এগুলো কি হুজুরদের না আমাদের স্বভাব? যদি খেলাফত থাকতো জমিনে,
খলিফা বাইতুল মাল থেকেই প্রতিটা মাদ্রাসার জিম্মাদার হয়ে যেতেন, তখন তো কোনো মাদ্রাসার কর্তৃপক্ষ আপত্তি করতো না, কারণ বাইতুল মাল তৈরি হয়েছে এগুলোর খেদমত করার জন্য। কিন্তু যেহেতু মুসলিম বিশ্ব এক নাই, মুসলিম বিশ্বের একক কোনো অভিভাবক নাই, তাই বলে কি মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে, মসজিদগুলো বন্ধ হয়ে যাবে? আরে খলিফা নাই তো কি হয়েছে, আমরা তো আছি। বাইতুল মাল নাই তো কি হয়েছে, আমরা তো আছি। বাইতুল মালে টাকা আসমান ফুটে হয়ে আসে না, সাধারণ মুসলমানদের থেকেই তো যায়। সুতরাং আমরা যতদিন আছি এই মাদ্রাসাগুলো থাকবে, মসজিদগুলো থাকবে, আমরা আমাদের জান দিয়ে হলে ওগুলোর হেফাজত করে যাবো ইনশাআল্লাহ। তো আখেরি গুজারিশ এটাই রেখে যাই, মাদ্রাসার বয়স সম্ভবত বেশি হয় নাই, আমি যতটুকু শুনেছি। আমি ব্যক্তিগতভাবে আশা রাখবো এই মাদ্রাসা এলাকার জন্য হেদায়েতের যেহেতু একটা মার্কাজ, যদি এটা যথাযথভাবে পরিচালিত হয় ইনশাআল্লাহ এখান থেকে আল্লাহর নবীর ইলমের নূর ছড়িয়ে যাবে পুরো এলাকা জুড়ে, এবং আল্লাহ চাইলে একসময় পুরো দেশ জুড়ে, আল্লাহ চাইলে একসময় পুরো বিশ্ব জুড়ে এখান থেকে এমন এমন মানুষরা তৈরি হবে যারা একসময় যাদের কোল থেকে যুগের সালাহুদ্দিন, যুগের আবু হানিফা, যুগের বুখারীরা তৈরি হবে ইনশাআল্লাহ। সুতরাং প্রত্যেককে শুধু আমি একটা কথাই বলে যাব, নিজের ঘরকে যেমন আপন মনে করেন, প্রত্যেকে এই মাদ্রাসাগুলোকে আপন মনে করবেন, যার যা আছে তা দিয়ে মাদ্রাসাগুলোর পাশে থাকবেন। আল্লাহ তাআলা দিল দেখতে চান, বাইরে কতটুকু আছে আমার এটা আল্লাহর কাছে মুখ্য না, দিলের মধ্যে কতটুকু ত্যাগের মানসিকতা আছে এটাই হলো মুখ্য। ওই যে আবু বকর আর ওমরের ঘটনা তো জানেন, সেটা আর রিপিট করার কোনো প্রয়োজন নাই। আবু বকর সম্পদ যা এনেছিলেন সেটা ছিল সব, ঘরে কিছুই রাখেন নাই, কিন্তু পরিমাণে তুলনামূলক কম ছিল। আর ওমর যা এনেছেন সেটা আবু বকরের চাইতে পরিমাণে বেশি ছিল, কিন্তু ওমর নিজেই স্বীকার করেছেন, ভেবেছিলাম আজকে আবু বকররে হারাবো, কারণ আবু বকরের চাইতে আমার মাল সামানা সম্পদ বেশি আছে, কিন্তু আজকেও আমি হেরে গেলাম, কারণ আল্লাহ তাআলা কোয়ান্টিটি দেখেন না, কোয়ালিটি দেখেন। আবু বকর দিয়েছে 100%, আমি দিয়েছি 50%, সুতরাং আল্লাহর কাছে আবু বকরেরই দাম বেশি। সুতরাং মাদ্রাসাগুলোর খেদমত করবেন তো ইনশাআল্লাহ, সকলে পাশে থাকবেন তো ইনশাআল্লাহ। যদি থাকেন, যদি খেদমত করে যান, এই মাদ্রাসাগুলো থেকে যারা তৈরি হবে, যারা যুগের এক একজন দিশারি হবে, তাদের আমলের সওয়াব আপনি পেতে থাকবেন ইনশাআল্লাহ। হতে পারে আল্লাহ যদি চান কিয়ামতের দিন নাজাতের উসিলাও হয়ে যেতে পারে। কে যে আপনার পক্ষে সুপারিশ করবে সেদিন? আরে সেদিন তো মুমিন মুত্তাকিরাই পাশে দাঁড়াবে, অপরাধীরা তো আর কেউ পাশে দাঁড়াবে না। সুতরাং আসেন এই জামানার বাতিল ফিতনাগুলোর মোকাবেলা করার জন্য দ্বীনের সবগুলো দুর্গ, একটা না খালি সবগুলো দুর্গকে আমরা শক্তিশালী করি, যাতে করে এই দুর্গগুলোকে কাজে লাগিয়ে আমরা সব বাতিলের মেরুদণ্ড ভেঙে দিতে পারি।